আমাদের ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের যে মেইন যে একাডেমিক হজের যে ডিসকাশন সেটা আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা এই যে নোটসটা এটা আপনাদেরকে পুরাটা পড়াবো এবং এই বই থেকে যে বই প্রশ্ন উত্তর হজ আমরা সেখান থেকেও আপনাদের কিছু জিনিস দেখাবো। তো আমরা ধারাবাহিকভাবে এখন থেকে আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে একটা এবং কখনো দুইটা হতে পারে, যাতে করে আমরা সবগুলো শেষ করতে পারি। প্রথম কথা হচ্ছে কি, হজ কি এবং কেন? হজ কি এটা আমরা সবাই তো অলরেডি মোটামুটি ভাবে জানি। তবে হজ শব্দের অর্থ হচ্ছে আসলে ইচ্ছা করা বা সংকল্প করা। সবাই এটা এটা যদি আপনারা কেউ প্রিন্টেড প্রিন্ট করে রাখতে পারেন ভালো, কারণ এটার মধ্যে খুব এসেনশিয়াল জিনিসগুলো সামারি করা আছে। আমরা এই আলোচনাতে দুইটা ফেজে করব, একটা হচ্ছে হজের আহকাম গুলো আর একটা হচ্ছে হজের মালিম গুলো। কারণ আমাদের এই হজটা একটু একাডেমিক ইয়াতে আমরা যাব যে হজটাতে শুধু আহকাম গুলো নিয়ে আমরা আসলে এই হজটাকে ব্যতিব্যস্ত না রেখে বরঞ্চ আমরা আর একটু ডিপে যাব, হিস্ট্রিটা নিয়ে যাব এবং এই বিভিন্ন জিনিসের তাৎপর্যগুলো আমরা আলোচনা করব। এর জন্য আমরা এই পেজগুলোর মধ্যে দেখবেন, বইগুলোর মধ্যে সাধারণত এই কথাগুলো লেখা থাকে না। এর জন্য আপনাদের জন্য আলাদা করে এই এই নোটসটা করা হয়েছে। তো হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা, এবং ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিল হজ মাসের কিছু নির্ধারিত দিনে, অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে বাইতুল্লাহ এবং তার সংশ্লিষ্ট কিছু স্থানে যে জিয়ারত করা হয়েছে, সে কিছু আমল রয়েছে, সেগুলো মিলেই হচ্ছে হজ। এবং হজ কাদের উপরে ফরজ? যার আর্থিক, শারীরিক, মানসিক যার সামর্থ্য রয়েছে তার জন্যই হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের উপরে হজটা মানুষের জন্য কর্তব্য। আল্লাহর ঘরের মানে হজ করা, যে সেখানে পৌঁছানোর জন্য যে উপকরণগুলো রয়েছে সেগুলো যে সমর্থ হয় সেগুলো অর্জন করার জন্য, সেগুলো অর্জন করতে যে সমর্থ হয়, অর্থাৎ সেগুলোকে অবলম্বন করতে যে সমর্থ হয়। তো সেই সাবিল এর মধ্যে হচ্ছে তিনটা জিনিস: আর্থিক, দৈহিক এবং মানসিক। হজ আসলে যে আমরা করি অন্যান্য ইবাদতের মধ্যে মতো হজেরও কিছু তাৎপর্য আছে। প্রথমত এটা হলো ইসলামের যে 5টি রুকন রয়েছে তার মধ্যে একটি রুকন, এবং দ্বিতীয়ত এটা হচ্ছে আল্লাহর ঘরে সবাই এক হওয়া। যেমন ধরেন, আমরা কোনো একটা অকেশনে সবাইকে দাওয়াত দেই এবং মানুষজন আসে, একটা গ্যাদারিং হয়, পরস্পর পরস্পরকে জানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি, পরস্পরের বিপদ আপদ এবং সাহায্য সহযোগিতা এগিয়ে আসা, এবং সবশেষে এটা একটা গ্যাদারিং। দ্বিতীয়ত হচ্ছে একটা মুসলমান যে লিডার থাকে, সেই লিডার আমাদের এই হজে কিছু দিক নির্দেশনা দেন, উম্মার জন্য কি কর্তব্য, কি করণীয়, উম্মার অবস্থা এবং সেটার দুরবস্থা, চিকিৎসা, এগুলো নিয়ে একটা নির্দেশনা দেন, যেটা আমরা আরাফাত ময়দানে যে খুতবাটা হয় সেটা থেকে আমরা পাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে আমাদের বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী একসাথে হওয়ায় যে একটা বিশাল ডেমনস্ট্রেশন, এইটাও বিশ্ববাসীর কাছে একটা বিশাল বিষয় হয়ে দাঁড়ায় যে এত সংখ্যক মুসলমান তারা এক, কত বড় একটা জনশক্তি প্রদর্শন করারও একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই হজে আমরা গেলে আমরা যে কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে, যে আয়াতগুলো রয়েছে, যে স্থাপনাগুলো রয়েছে, যে মানে এই ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে এবং স্থাপনা এবং স্থান, এগুলো দেখে আমাদের আইনাল ইয়াকিন তৈরি হয়। আইনাল ইয়াকিন মানে হচ্ছে চোখে দেখা বিশ্বাস। আমরা তো এগুলো সব দেখেছি, শুনেছি, অনেক শুনেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি এটা দেখার একটা তাসির রয়েছে, একটা প্রভাব রয়েছে। সেটা একটা হজের তাৎপর্যগুলোর মধ্যে একটা। এছাড়া আসলে হজে করলে গুনাহ মাফ হয়, হজ আমাদের কর্তব্য, সেগুলো তো আসলে আমরা সবাই জানি। যে কারণে
ওইটা আমরা বললাম, ওই যে প্রশ্ন উত্তরে হজ উমরার মধ্যে এগুলো আছে, আমরা এটা দেখাই দেবো কি কি পড়া, আমি পড়া দিয়ে দেবো আজকে, এটা পড়বেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে হজের যে ইতিহাস। হজের আসলে ইতিহাস কি? হজের ইতিহাস মূলত হচ্ছে আপনার বাইতুল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কেন্দ্রিক। হজের ইতিহাসটা মূলত বাইতুল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কেন্দ্রিক। এজন্য আমরা শুরুতেই এখানে কাবার ইতিহাস সম্পর্কে দেখব। সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা বাইতুল মামুর রয়েছে, বাইতুল মামুর, এই বাইতুল মামুরের নিচেই কাবা ঘরের আহ কাবা ঘরের ভিত্তি স্থাপন স্থাপন করা, ভিত্তি স্তর, ভিত্তি কি বলে, মানে ভিত্তি স্থাপন করা হয়। বাইতুল মামুরটা কি? আসলে ঠিক কাবা ঘরের একদম উপর বরাবর আরশের আহ নিচে একটা বাইতুল মামুর রয়েছে। বাইতুল মামুর যে যে ঘরটা, যে বলে আবাদের ঘর, অর্থাৎ হ্যাঁ, আবাদের আবাদের ঘর, অর্থাৎ সেই ঘরটাকে ফেরেশতারা তাওয়াফ করে। ঠিক আমরা যেমন বায়তুল্লাহ তাওয়াফ করি, এবং উপরে একটা ঘর রয়েছে, ফেরেশতারা তাওয়াফ করে। এই ঘরের নিচেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাওয়াফ করার জন্য একটা ঘর পৃথিবীতে স্থাপন করতে বললেন। সেই মানে ঘরটাই হচ্ছে বাইতুল্লাহ। অর্থাৎ ফেরেশতাদের যে তেমন তাওয়াফ করে, মানুষও সেমন একটা ঘর তাওয়াফ করবে। ক্লিয়ার? এটাই হচ্ছে বাইতুল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই মানে কাবাগর নির্মাণের মাধ্যমে পৃথিবীর যে সূচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ মানুষের জন্য যে প্রথম যে ঘরটা স্থাপন করা হয়েছে, এটা রয়েছে বাক্কা, মানে বাক্কা শব্দের মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা আর কি। মুবারাকা ওয়া হুদাল লিল, এটা হচ্ছে মুবারক, বরকতপূর্ণ এই জায়গাটা, এবং মানুষের জন্য এটা একটা হেদায়েত, বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত। তার প্রথম যে বাড়িটা পৃথিবীতে স্থাপন করা হয়েছে, সেই ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ফেরেশতারা নির্মাণ করে। যেটা আমি বললাম, যেটা লেখা আছে এখানে দেখেন, কাবার উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতাদের ঘরকে বলা হয় বাইতুল মামুর। এবং তাফসীর ইবনে কাসিরে রয়েছে যে বাইতুল মামুর যদি ভেঙে পড়ে, তাহলে সেটা কাবাগরের উপরেই পড়বে, মানে এটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, যে মানে ঠিক একদম ঠিক উপরে। এরপরে আদি মানব হযরত আদম আলাইহিস সালাম এই কাবা ঘরে পুনর্নির্মাণ করেন। হ্যাঁ, এবং তারপরে তার ছেলের কথাও আসছে, শীস আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। বায়দায় প্রথম ফেরেশতারা নির্মাণ করেন, তারপরে কাবা ঘর বা আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এই কাবাঘর প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর স্থান দেখিয়ে দেন এবং এটাকে পুনর্নির্মাণের নির্দেশ দেন। এবং এই নির্দেশ মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। এবং এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো মেঘ দিয়ে বাইতুল্লাহ শরীফের জায়গায় একটা ছায়া ফেলেন। সেই ছায়া দেখে অ্যাকচুয়ালি সেই ভিত্তিটা তারা মানে বুঝতে পারেন যে এই জায়গায়, এবং যে আদম আলাহিসাল্লামের যে বানানো যে ভিত্তি, সেই ভিত্তির উপর বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। এরপরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথর নিয়ে আসে, সেটাকে কাবা ঘরে স্থাপনের নির্দেশ দেন। এটা একটা ঘটনা হলো যখন এই কাবা ঘর নির্মাণের চলছিল, তখন শেষ পর্যায়ে একটা পাথর তার শর্ট পড়েছিল, মানে পাথরের, তখন সেই পাথরটা আনতে ইসমাইলকে পাঠানো হলো। ইসমাইল এসে দেখে যে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর পাঠিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, যেটা ছিল অ্যাকচুয়ালি সাদা, দুধের মতো সাদা, কিন্তু মানুষের পাপাচারের কারণে, মানুষের পাপাচারের কারণে সেটা ব্ল্যাক হয়ে গেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বাড়িটা তুলেছিলেন, সেটা কিন্তু এরকম ছিল। তারপর তার আপনার দুইটা দরজা ছিল, পূর্ব এবং পশ্চিম দিকে। আর একটা হলো এটার সামনে যে অংশটা এখন গোল, যে ভাঙা অংশটা আমরা দেখি, সেই ভাঙা অংশটা পূর্ণ ছিল। তার যে নির্মিত বায়তুল্লাহ, এই বায়তুল্লাহ ছিল এরকম, রাইট? আমরা এখন যে বায়তুল্লাহটা দেখি, সেই বায়তুল্লাহটাকে দেখেন, এখানে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব, ভিডিওটা একটু দেখে নেবেন। এই যে এইটা সেই যে ইব্রাহিমের যে বায়তুল্লাহ, এই বায়তুল্লাহটা দেখেন এরকম ছিল। বর্তমানে আমরা যে অবস্থাটা দেখি, সেটা হচ্ছে এরকম।
এই সামনের যে হাতিম বা চূর্ণ অংশ, এই অংশটাকে কিন্তু এখন আমরা এই অংশটা পূর্ণ ছিল ইব্রাহিম আলাইহিস সময়। পরে মুশরিকরা যখন আবার পুনর্নির্মাণ করে, তখন তারা আর্থিক মানে মানে অর্থের অভাবে এই অংশটাকে পুনর্নির্মাণ করতে পারেনি। তারা তাদের দৃষ্টান্ত মতে হালাল ইনকাম দিয়ে এটা করেছিল, যার ফলে এখন হয়ে গেছে এটা কাবা। কাবা মানে ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে তাকে বলা হয় কাবা, তাই না? হ্যাঁ, ঘনক কাকে বলে? এর জন্য এটাকে বলে কাবা। কাবা মানে অ্যাকচুয়ালি ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এর মধ্যে আপনি দেখেন এই কাবার মধ্যে কয়েকটা জিনিস রয়েছে, আমরা আসে দেখাচ্ছি। এই কাবা ঘর নির্মাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাবা ঘর নির্মাণ করার আদেশ দেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হজের দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ, মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানে হচ্ছে সেটা তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, অথবা প্রত্যেক শীর্ণকায় উটের পিঠে চড়ে, এবং তারা আসবে দূর দূরান্তের যত উপত্যকা রয়েছে সেই উপত্যকা থেকে। অর্থাৎ হচ্ছে এটা যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তোমার কাছে আসবে, হয় তারা পায়ে হেঁটে আসবে অথবা তারা বাহনে চড়ে আসবে। এখানে উটের কথা বলছে বেসিক্যালি, বাহনে চড়ে আসবে। তো এখন এটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে বললেন যে এখানে তো এই জনমানব শূন্য জায়গায় আমি কার কাছে এই ঘোষণাটা দিব? আসলে আমি, এখানে তো মানুষই নাই। হ্যাঁ, এটা তখন আবু কুবাইস পাহাড়ে উঠে তিনি এই কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডানে বায়ে তিনি মানুষকে আহ, হজের দিকে আহ্বান করে আহ, তিনি আহ্বান করে বললেন যে হে মানুষটা, তোমরা এই ঘরের হজ করার নির্দেশ করেছেন, তোমাদের এই ঘরের হজ করার নির্দেশ করেছেন যাতে তোমাদের জান্নাত দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, সুতরাং তোমরা হজ করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতকে আল্লাহ সব মানুষের কানে পৌঁছে দিলেন, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তারা আসলে তখন এই এই যে দাওয়াত, এই এই আযান, এই দাওয়াতের অ্যান্সারে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, এই যে লাব্বাইক বলেছে, আহ স্বীকৃতি দান করেছে, তারাই আসলে একটা সময় হজে যেতে পারে। হ্যাঁ, এইগুলো কিন্তু বিভিন্ন তাফসীর এবং হাদিসের সংমিশ্রণে বলা আর কি। এবং এর জন্য দেখেন আমরা কিন্তু লাব্বাইক বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক। লাব্বাইক সাধারণত কখন বলা হয়? যখন কোনো কিছু কারো আহ্বানে সাড়া দেওয়া হয়। right? আপনারা দেখবেন যে ক্লাসে যখন বলে, কারো নাম ধরে ডাকে, তখন বলে লাব্বাইক, আমি উপস্থিত। তো এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা কি, প্রায় 4000 বছর আগে, এখন থেকে প্রায় 4000 বছর আগের কথা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 2500 বছর পূর্বে জাজিরাতুল আরবে যে নবী তার মেহনত শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বেসিক্যালি তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। জাজিরাতুল আরবে আর কোন নবী আসলে এই 2500 বছরে আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা একটু সংক্ষেপে বলি, কারণ হজের সাথে ওনার এই বিষয়গুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে কি, উনি আসলে ইরাকের ব্যাবেল শহর, যেটাকে এখন আমরা বলি বাগদাদ, সেখানে জন্মগ্রহণ করেন। এবং সেখানে জন্মগ্রহণ করার পরে তিনি যখন নবুয়ত পান, একটা পর্যায়ে তার দাওয়াতকে, এটা নিয়ে কোরআনে আছে ডিটেলস, আমরা অত ডিটেলসে যাব না, তার দাওয়াতকে যখন রিজেক্ট করা হলো, তখন তিনি আসলে চলে যান কিনানে, কিনান বা ফিলিস্তিন যেটাকে এখন বলি আমরা। সেখানে একটা সময় আপনার দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষের ফলে তিনি মিশরে যান। মিশর থেকে আপনারা জানেন যে তার স্ত্রী সারা আলাইহিসসালামের উপরে তৎকালীন ফেরাউন কুদৃষ্টি দেয়, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তারা ওখান থেকে চলে আসেন। তো ওই সময় আহ আপনার
সারা আলাইহিসসালামের খাদেমা হিসাবে একজনকে দেওয়া হয়। এগুলো নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে, বাট আমরা ওদিকে না যাই। খাদেমা হচ্ছে হাজেরা। পরে এই হাজেরাকে বিবাহ দেওয়া হলো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। সারা ছিলেন নিঃসন্তান। পরবর্তীতে অবশ্য তার সন্তান হয় আহ ইসহাক। কিন্তু এর আগে হাজেরা শিশুপুত্র হয়, সে ইসমাইল। তো জীবনের একটা পর্যায়ে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কাবা ঘরের এই যে বাইতুল্লাহ, অর্থাৎ আপনার কি বলে এই যে মক্কাতে মক্কাতে ওনাকে রেখে যান। তো কোত্থেকে আমরা এটা ইয়াতে দেখি, এই যে দেখেন উনি এই যে উনি ছিলেন কোথায়, এই জায়গায়, এটাকে বলে কেনান বা ফিলিস্তিন এই অঞ্চল। এখান থেকে তিনি এখানে রেখে যান। এখন এখানে রেখে যান কেন, এখানে কেন, মানে এই মক্কাতে কেন? এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে যিনি এই অঞ্চলটাকে আবাদ করবেন এবং এই অঞ্চলে ইসমাইল আলাইহিসসালামের প্রজনী থেকে এখানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই জায়গাটা দিয়ে আবাদ করাবেন, এখানে পাঠাবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান। এই জন্য তিনি দেখেন এই জায়গায় জনমানবহীন শূন্য, যেখানে কোনো জনপদ নাই, এই জায়গায় রেখে আসতে বলেছেন, তাই না? তো তখনও কিন্তু এই হিকমতটা হয়তো তাদের কাছে, হাজেরার কাছে এটা জানা ছিল না। পরে তিনি শুধু এটা জিজ্ঞেস করছে যে আমাদের এই জায়গায় কেন রেখে যাচ্ছেন, এখানে জনমানবহীন শূন্য, এখানে কোনো শস্য নাই, এখানে কোনো পানি নাই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন কেন? তো তখন তিনি অ্যান্সারটা দিয়েছেন যে আল্লাহর, এটা কি, এটা আল্লাহর আদেশ কিনা? তখন বলছে হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। তারপরে তিনি কোনো ইয়ে করেননি। তারপরে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আর এটা অলমোস্ট পৃথিবীর কেন্দ্র। হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর স্থল ভাগের যে একটা কেন্দ্রর মতো, এটা একটা পৃথিবীর কেন্দ্র বলা হয়। বাই দ্য ওয়ে, এগুলো নিয়ে আমরা অত ইয়াতে যাব না। এখানে ইসমাইল আলাইহিস সালাম শিশুপুত্র রাখা হয় এবং যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করেন। এবং সেই দোয়াটা আমরা এখনো দেখতে পাচ্ছি, যে সেই দোয়ার যে বরকত, যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, মানে হচ্ছে রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার যে সন্তান সন্ততি, অর্থাৎ আমার যে সন্তান বা পরিবার, একে আমি এখানে রেখে গেলাম। বিওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রি যি জারইন, যেখানে কোনো শস্য নাই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত পবিত্র ঘরের কাছে, রব্বানা লিউকিমুস সালাতা, হ্যাঁ আমার রব, এটা আমি এই কারণে করেছি যাতে তারা সলাৎ প্রতিষ্ঠা করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস, সুতরাং মানুষের অন্তরকে তুমি এমন করে দাও, তাহউই ইলাইহিম, তাদের প্রতি ঝুঁকে পড়ে, অর্থাৎ তাদের প্রতি আকৃষ্ট হয়। ওয়ারযুকহুম, এবং তাদেরকে তুমি রিজিক দান করো, মিনাস সামারাত, ফল ফাকরা থেকে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। তবে এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের তখন এই দোয়া করে গেলেন এবং আল্লাহ সুবহানাহু সেটা কবুল করেন। এবং যখন তিনি রেখে যান, তো কিছুক্ষণ পরে তার যে খাদ্য এবং পানীয় ছিল কয়েকদিনের মধ্যে, সেটা ফুরায় গেল। তখন মা এবং শিশু উভয়ই ক্ষুধা এবং পিপাসায় কাতর হয়ে গেলেন। এবং তখন মা কি করলেন, ওই আহ, একটু আশেপাশে উঁচু জায়গায় তিনি উঠে দেখতে চাইলেন যে কোনো ধরনের কোনো মানব মানুষ এখান থেকে কোনো কাফেলা যায় কিনা। যে কারণে উনি নিকটস্থ সাফা পাহাড়ে, আমরা যদি দেখি, এখান থেকে দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, যে এই সেই হাজরে আসওয়াদ, এটা বাইতুল্লাহ, এবং এটা হচ্ছে সে দরজা। পরপর দুইটা দরজা, পরে কাফেররা একটা দরজাকে তারা একটা দরজাকে বন্ধ করে দেয়। এটা পূর্ব পশ্চিমে দুইটা দরজা ছিল, রাইট? এটা হচ্ছে দক্ষিণ দিকের, এটা হচ্ছে রুকনি ইয়ামিন, এই যে আমার কার্সর দেখা যায় না, আর এটা হচ্ছে রুকনি ইয়ামিন, এটা হচ্ছে আপনার হাজরে আসওয়াদ। এটা হচ্ছে সে হাতিম, হাতিম মানে চূর্ণ অংশ, হ্যাঁ, এটা হচ্ছে ভাঙা অংশ কাবা ঘরের। আর এটা হচ্ছে বাইতুল্লাহ বা কাবা। আর যে পাথরের উপরে বসে ইব্রাহিম আলাইসাল্লাম এই কাবা ঘর নির্মাণ করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাকে বলে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা।
এটা এটা এখানে ছিল, এটা এখন এখানে আছে একটা ইয়ার মধ্যে। আর এখানে তখন উঠে আপনার এই যে দেখেন, এই যে এখানে তার একটা কাছে সাফা পাহাড়ে উঠে তিনি, সাফা পাহাড়ে উঠে তখন আহ তিনি দেখলেন যে মানুষ কোনো একটু উঁচু জায়গায় উঠে, আশেপাশে এই জায়গাটা ছিল উঁচু, ছোট টিলার মতো, এটা ঠিক বড় পাহাড় না, টিলার মতো। এখানে উঠে তিনি দেখলেন যে জনমানুষ কিছু দেখা যায় কি। পরে তিনি যখন দেখলেন এখানে নাই, তখন এখান থেকে দৌড়ে গিয়ে আবার সামনে আরেকটা পাহাড় আছে, মারোয়া পাহাড়, সেই পাহাড়ে উঠলেন। সেই পাহাড়েও দেখলেন যে এখানে কিছু দেখা যায় কিনা। বেসিক্যালি উনি কোনো যাত্রী দল দেখার জন্য এরকম পেরেশান হচ্ছিলেন যে এখন তো খাবার পানি কিছুই নাই, বাচ্চা তো মারা যাবে। তো এখান থেকে আবার উনি এখানে আসলে এভাবে 7 বার তিনি এই পানির জন্য মানে মানে লোক দেখার জন্য চক্কর দিলেন। এটা থেকে সাই বলা হয়, আছে সাইন মানে অ্যাকচুয়ালি দৌড়ানো, হ্যাঁ, প্রচেষ্টা করা বা দৌড়ানো। তো এইভাবে দৌড়িয়েছেন হাজেরা, এবং সেটাকে খেয়াল রেখেই এখন আমরা কিন্তু সেই সম্মানেই আমরা এই সাইটা করি 7 বার তার মতো। এখন এখান থেকে তিনি হঠাৎ করে 7 বারের পরে উনি খেয়াল করলেন যে শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে আপনার ইয়া উঠছে, পানি, একটা পানির ফোয়ারা ছুটেছে। সেই পানির ফোয়ারাটা হলো এই যে, সেটা কিন্তু মাতাফে, অর্থাৎ পানির যে ইয়াটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এই যে এই জমজম কুয়াটা, হ্যাঁ, যখন উনি এখান থেকে দেখছিলেন, এই যে এটা হলো সেই মাকাম ইব্রাহিম। এই ভিডিওটা আছে অ্যাভেলেবেল, আমি লিঙ্ক দিয়ে দিবনি, আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা। এই যে দেখেন, এই 7 চক্কর যখন শেষ হলো তখন তিনি দেখলেন যে এখানে জমজম যে পানিটা, যেটাকে আমরা জমজম কুয়া বলি, সেটা ইয়ে করলো। তখন উনি পাথর টাথর দিয়ে সেই পানিটাকে ধরে রাখার একটা ব্যবস্থা করলেন। তো এই হলো মোটামুটি ভাবে যখন এখানে পানি এসছে, তিনি পানিটাকে এই ধরে রাখার জন্য একটা কুয়োর মতো তৈরি করলেন। তো তখন দেখা গেল কি এখানে উপরে পাখিরা এসে তখন পানি পান করার জন্য বা ইয়া করার জন্য পাখিরা উপরে জড়ো হলো। তো এটা দেখে ওই তখনকার একটা কাফেলা ওখান থেকে যাচ্ছিল, সেই কাফেলা যখন পানি দেখলেন আকাশে, ওই যে আকাশে পাখি দেখলেন, তখন তারা বুঝতে পারলেন যে এখানে একটা পানির সোর্স আছে। তখন তারা এখানে আসলো, এবং তখন এই জোরহম বংশ, মানে যেটা হুদ আলাহিসাল্লামের সেই ইয়ামেন থেকে, অর্থাৎ তারা কোথেকে আসছিল, এরা আসছিল ইয়ামেনের। হুদ আলাহিসাল্লামের অ্যাকচুয়ালি এই ইয়ামেনের যে হুদ আলাহিসাল্লাম আসছিল এখানে আদ জাতির কাছে, এদের ভাষা ছিল আরবি। আর ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরা, তাদের ভাষা আরবি ছিল না, তাদের ভাষা ছিল, এটাকে সেমেটিক একটা ল্যাঙ্গুয়েজ, আরামাইক বা হিব্রু যাই বলেন না কেন, এটা অন্য ভাষা, আরবি ছিল না, অনারব অ্যাকচুয়ালি। ইব্রাহিম আলাইসাল্লাম তো অনারব। তো তাদের ভাষা এটা ছিল না। তো যেভাবেই হোক, এই হুদ আলাহিসাল্লামের বেসিক্যালি এরাই হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষী, এই আদ জাতি। এইখানে থেকে একটা গোত্র কাফেলা যাচ্ছিল, তখন তারা এখানে দেখলো যে তারা তখন আইসা মনে করলো যে কুয়োটার মালিক হচ্ছে হাজেরা। তখন হাজেরার কাছে তারা এখান থেকে পানি চাইলো এবং এখানে রেস্ট করার জন্য চাইলো। তখন হাজেরা একটা শর্ত দিল যে তোমাদের পানি দিব, কিন্তু এখানে তোমাদের একটা আবাস করতে হবে, বসবাস শুরু করতে হবে। এরকম তারা এখান থেকে একটা তখন একটা একটা কমিউনিটি আসলে তৈরি হলো আস্তে আস্তে। তো সেরকম জুরহুম সানি গোত্রের যে সম্ভবত 10টা কিন্তু 12টা আহ যে গোত্র ছিল, সেই গোত্র থেকে পরে একচুয়ালি ইব্রাহিম ইসমাইল আলাইসালামের যে 10, তার যে সন্তানদের সেইখান থেকে আসলে এই পুরা আর জাজিরাতুল আরবে জনপদগুলো তৈরি হয়। তো যখন ইসমাইল আলাইসাল্লাম, তাহলে এই জন্য ইসমাইল আলাইসাল্লাম, তারপরে হাজেরা, এদেরকে বলে আরবে মুস্তারিবা, যারা আরবি শিখে আরব হয়েছেন। এটা এটা আদি আরব না, তারা আরবি শেখা লাগছে তাদের, হ্যাঁ, যেমন হাজের আলাইসালাম, তারা আরবি শেখা লাগছে, তাদের ভাষা আরবি ছিল না। তো একটা বয়সে যখন এমন হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন, ইসমাইল আলাইসাল্লাম যখন তার বাবার সাথে দৌড়দৌড়ি করার বয়সে উপনীত হলো, তখন তখন কি করলো যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যে ইসমাইল আলাইসাল্লামকে
কোরবানি করার নির্দেশ দিলেন। তখন আপনার সেই পরীক্ষায় আমরা সবাই জানি যে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামকে তার সন্তানকে জবাই করতে হয় নাই, ইসমাইল আলাইসাল্লামকে বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান একটা জবেহ, এই জন্য তাকে জবেহুল্লাহ বলা হয়। তার পরিবর্তে একটা আসমান থেকে একটা দুম্বা প্রেরণ করে সেটাকে যে কোরবানি করেছেন, এবং সেই কোরবানি কিন্তু আমরা হজের মধ্যেও করব। এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পরিবার ইসমাইল আলাইসাল্লাম এইটা হজের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। অনেকগুলো বিষয় দেখা যায় ইব্রাহিম আলাইসাল্লামের যে সুন্নত, তার যে স্মৃতিচারণ, হাজেরা স্মৃতিচারণ, এগুলো অনেকটাই কয়েকটা বিষয় আছে। এর মধ্যে একটা হচ্ছে কোরবানি, একটা হচ্ছে সাই করা, মাকামে ইব্রাহিমের কাছে সলাৎ পড়া, এই সবগুলোই। তারপরে দেখেন কি হলো যে আহ, একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটি দেখিয়ে সেই কাবা ঘরকে পুনর্নির্মাণ করতে নির্দেশ দিলেন। তখনও কিন্তু এই কাবা ঘর ছিল না। এটা পরে হয়েছে যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইলকে নিয়ে, ইব্রাহিম আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইলকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর নির্মাণের পরে তাদেরকে হজ করার জন্য যে আমন্ত্রণ জানানোর জন্য বলা হয়। এই এই তো ইব্রাহিম আলাইহিসসালাম মাত্র 4 থেকে 5 বার, সম্ভবত 4 বার মানে মক্কায় এসেছিলেন। বেসিক্যালি উনি কিন্তু মক্কায় থাকতেন না, মক্কা আবাদ করেছে, অর্থাৎ এই জাজিরাতুল আরবের যে মেহরটা করেছেন মূলত নবী হোসেন ইসমাইল আলাইহিসসালাম। তো একটা সময় কি হলো, মানে অনেক দিন পরে ইসমাইল আলাইহিসসালামের ইন্তেকালের অনেকদিন পরে একটা সময় তারা মূর্তি পূজা শুরু করে। তাদের ধর্মের মধ্যে তারা বিদআত আসলে শুরু করে। হ্যাঁ, আমর বিন লুহাই সে যখন সিরিয়াতে যায়, সেই সিরিয়াতে যাওয়ার পরে সে যখন দেখলো যে সিরিয়ার লোকজনরা আহ মূর্তি পূজা করছে, তখন তার কাছে মনে হলো যে এই এই শাম অঞ্চলে এত নবী আসছে, সে নবীদের থেকে আমরা বেশি বুঝি, মানে এই অঞ্চলের লোকের কাছে তো আমরা বেশি বুঝি না। তো সেই লোকটা কিন্তু বেশ ওই সময়কে আলেম ছিল, কিন্তু তাকে শয়তান পথভ্রষ্ট করলো এবং সে তখন এই শাম অঞ্চলে গিয়ে এই মানে একটা ইলাহ কিনে নিয়ে আসলো আর কি। হ্যাঁ, হবল মূর্তি নিয়ে আসলো, কারণ তার মনে হয়েছে যে শাম অঞ্চলের লোকজন এই ধর্মকর্ম ভালো বুঝে, তো সুতরাং তারা যেহেতু মূর্তি পূজা করে, মানে আমাদের একটা মূর্তি টুর্তি থাকা উচিত, এটা কেমন কথা, আমাদের কোনো মূর্তি নেই। তো এরকম একটা তার একটা লজিক বা তার একটা জাস্টিফিকেশন দিয়ে সে নিয়ে এসে প্রথম এগুলো স্থাপন করে। তো ভাই তো এই হলো মোটামুটি ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের যে হিস্ট্রি তার জীবনে। এছাড়া বাইতুল্লাহ সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে বলেছিলাম যে ফেরেশতাদের নির্মাণ করার পরে আদম আলাহিসাল্লাম, তারপর হচ্ছে শীস আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাহিসাল্লাম, এরপরে আমালিকা সম্প্রদায়, জুরহুম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মুজার সম্প্রদায়, কুরাইশদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে অনেকেই এটা পুনর্নির্মাণ করে, এবং আমরা অনেকেই জানি যে কিয়ামতের আগে এটাকে বাইতুল্লাহকে আবার ধ্বংস করা হবে। রাইট। তো এছাড়াও 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ 12তম, এবং এরপরে 1040 হিজরি ওসমানিয়া খিলাফা চতুর্থ মুরাদ। এই চতুর্থ মুরাদ যে সংস্কার কাজ করেছে এটাই সর্বশেষ সংস্কার। এরপর ছোটখাটো কিছু সংস্কার ছাড়া কাবা ঘরের মেইনলি কেউ হাত দেয়নি। তো এই 64 হিজরিতে রবিউল আউয়াল মাসে কাবা ঘরে আগুন লাগে। মূলত এটা হলো ওই যে হাজরত বিন ইউসুফ যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে তার বিরুদ্ধে আক্রমণ করে, তখন ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যে তাঁবুটা, এটা কাবা ঘরের কাছাকাছি ছিল। মূলত ওই তাঁবুগুলোর দিকে লক্ষ্য রেখে সে যে মেনজাইক দিয়ে এই যে ইয়া করতো, কি বলে, আগুনের গোলা নিক্ষেপ করতো, তো সেখান থেকে আসলে এই আগুনটা লাগে ইয়াতে। তো এটার ইন্টারেস্টিং কিছু গল্প টল্প আছে, এগুলো ইতিহাসের বইতে আপনারা পাবেন। বাই দ্য ওয়ে, তো পরবর্তীতে তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই কাবা টা আবার তিনি ইয়ে করে, কি বলে, নির্মাণ করেন। এবং ইন্টারেস্টিংলি তিনি ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে নির্মাণ করেছিলেন, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কিন্তু ইচ্ছা ছিল যে ওই হাতিমটাকে পুরো করে দিয়ে যেভাবে ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ করেছেন ওভাবে করতে, কিন্তু তিনি এটা করেননি মুশরিকদের রিয়াকশনের কথা মাথায় রেখে আর কি।
ভাই তো আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এইভাবেই নির্মাণ করেন, এবং তিনি হাতিমকে পূর্ণ করেন এবং যে দুইটা দরজা দেন। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে আসলে আগে প্রথমে দরজা ছিল নিচু, দুইটা দরজা ছিল, দরজাগুলো ছিল নিচু, কিন্তু মুশরিকরা দরজাগুলো উঁচু করে বানিয়েছে, রাইট, যাতে সবাই তাদের অনুমতি ছাড়া সবাই ঢুকতে না পারে, এরকম একটা বিষয় ছিল। এছাড়া বন্যার কারণে হতে পারে, তবে যেটা আমি পড়েছি সেটা হচ্ছে যে তারা তারা তাদের পারমিশন ছাড়াই দরজা কেউ ঢুকতে পারবে না, এর জন্য তারা একটু উঁচু করে বানাইছে। বাট আপনারা খেয়াল করবেন যে একটা ঘরের দরজা আসলে তো এত উঁচু থাকার কথা না, তাই না? ঘরে উঠতেই তো অনেক ইয়া লাগে, আপনারা খেয়াল করেছেন? এই ঘরটাতে দেখবেন যে উঠতে অনেক মানে মানুষের মাথা ঠেকে যায়। হ্যাঁ, আগে দেখেন এই ঘরটা নিচু ছিল, রাইট, পরবর্তীতে ঘরটা যখন বানানো হয় তখন এই দরজাটা উঁচু করে বানানো হয়, মানুষ দাঁড়ায় এবং এই দরজা এখানে যে মুলতাজাম রয়েছে, অর্থাৎ এই হাজরা আসওয়াদ এবং দরজার মাঝামাঝি জায়গাটা মানুষ মুলতাজাম, মানে এটা থাকার জায়গা, এখানে মানুষ যেটা থাকে দেখবেন যে একদম মাথা পর্যন্ত, দরজাটা অনেক উঁচু। তো ভাই এভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি পূর্ণাঙ্গ ভাবে এই ঘরটাকে পুনর্নির্মাণ করেন। তো এই হলো মোটামুটি ভাবে আহ ইয়া। তো মক্কার একটা হারাম এরিয়া আছে, এই যে হারাম এরিয়া, কতটুকু হারাম এরিয়া সেটা এরকম ভাবে নির্দিষ্ট করা আছে, হারাম এরিয়া। এছাড়া আমরা এখানে মক্কার ফজিলত এগুলো নিয়ে আমরা এখন আর কথা না বলি। আমরা হজরত আসওয়াদের ব্যাপারে বললাম যে এটা একটা পাথর যেটা জান্নাত থেকে আসছে, এটা ছিল সাদা, কিন্তু এটা মানুষের গুনার কারণে এটা কালো হয়ে গেছে। এইটা হলো মোটামুটি ভাবে হজরত আসওয়াদ। হজরত আসওয়াদকে চুমা দিলে কি হবে? এটা গুনাহ মাফ হবে, স্পর্শ করে গুনাহ মাফ হয়। হ্যাঁ, এবং যারা হজরত আসওয়াদকে স্পর্শ করবে, চুমা দিবে, তাদের জন্য কিয়ামতের দিন এটা তখন তার চোখ এবং জিহ্বা এগুলো হয়ে তার জন্য সাক্ষী দিবে। আর কাবা ঘরের একটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে রুকনে ইয়ামিন, অর্থাৎ ইয়ামিনের কোনা। ইয়ামিনের কোনা হচ্ছে কোনটা? এই যে এইটা হলো রুকনে ইয়ামিন। এই রুকনে ইয়ামিন এইটা একটা রুকন, এখান থেকে এখানে হাজর আসদ এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়তে হয়। এই জিনিসগুলোকে আমরা কিন্তু মাথায় রাখবো, এবং এই ডকুমেন্ট অলরেডি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, এটা একটু আপনারা দেখবেন, রাইট। এবং এখানে এগুলো পড়বেন, এগুলো সব অনুবাদ দেওয়া আছে, ইনশাল্লাহ একটু পড়ে নেবেন। তো এগুলোর আমরা ডিটেলস আর যাচ্ছি না। মুলতাজাম কি? মুলতাজাম হচ্ছে এই যে কাবা ঘরের যে দরজা এবং হাজরে আসাদ এই যে জায়গার মাঝখানে, এটা হচ্ছে মুলতাজাম। এখানে এটা থাকার জায়গা, এখানেও এটা থাকলে কি হবে? ওই যে এটাও কিন্তু সাহাবারা এই জায়গায়, এই যে সাহাবারা মুলতাজামে যেতেন, সেখানে দুই হাতের তালু, দুই হাত চেহারা বক্ষ এটা রেখে দোয়া করতেন। সো এটা অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এটা সাহাবীদের একটা আমল। মুলতাজাম মানে হচ্ছে এটা থাকার জায়গা, এখানে মানুষ শরীর হাত পা নিয়ে এটা লাগায় রাখে আর কি। তো এটা দোয়া কবুলের একটা জায়গা এবং খুব মোবারক একটা জায়গা। হিজর বা হাতিম হচ্ছে কোনটা? হিজর বা হাতিম হচ্ছে এইটা। এই হিজর বা হাতিম যেহেতু কাবার অংশ, সুতরাং বাইতুল্লাহর অংশ, সুতরাং এর ভিতরে সালাত পড়াটা, বাইতুল্লাহর ভিতরেই সালাত পড়ার ফজিলত পাওয়া যায় বা এটা তাৎপর্য পাওয়া যায়। আমার নিজের একবার সুযোগ হয়েছে এখানে দুইবার মনে হয়, দুই তিনবার সালাত পড়ার। এখন আসলে সেই সাহসও করি না এখন এখানে। তো ইয়াং মানুষ যারা আছে তারা আসলে চাইলেই এটার মধ্যে সালাদ পড়তে পারে। যখন সালাদ পড়ে তখন দেখা যায় যে মানুষ হেল্প করে, যদিও ভিড় থাকে, বাট সালাতের জায়গাটা দেয় আর কি। হ্যাঁ, এখানে চাইলে আপনারা সালাদ পড়তে পারেন, তবে সবাই মানে সবকিছু করতে যাবেন না, তাহলে অনেক ধরনের ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন। মাকাম ইব্রাহিম বাইতুল্লাহর আর একটা গুরুত্বপূর্ণ ফিচার, বাইতুল্লাহর মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাত, মাকাম ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এখানে সুস্পষ্ট একটা নিদর্শন রয়েছে। সেখানে মানে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের এখানে আমাদের তাওয়াফ শেষ করে এখানে 2 রাকাত সালাত পড়তে হয় এর কাছাকাছি। তবে এখানে ঠিক কাছাকাছি পারা যায় না, কারণ এই মানুষজনের আশপাশে দিয়ে তাওয়াফ করে একটু দূরে গিয়ে ওখানে সালাতের জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা জায়গা রয়েছে, ওইখানে সালাদটা পড়তে হয়। তারপরে আপনার এই যে সেই এখনকার যে মাকাম ইব্রাহিমের যে যে
পাথরটা, সেই পাথরটা এখনো রয়েছে প্রায় 4000 বছর ধরে। এই পাথরটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনটাকে রেখে প্রিজার্ভ করেছেন। এটা একটা বড় একটা মিরাকুলাস বিষয়। 4000 বছর ধরে একটা পাথরের টুকরা এটা হারাই যায় না, এটা তো অনেক বড় একটা বিষয়। তা মাতাফ কি? মাতাফ বলা হয় যে তাওয়াফ করার যে জায়গাটা, এটাকে বলে মাতাফ। এটাকে বলে মাতাফ। মাতাফ মানে হচ্ছে তাওয়াফ করার জায়গা। আমরা কাবাকে বামে রেখে ডান দিক থেকে এভাবে মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে আমরা তাওয়াফটা করি আর কি। আর সাফা মারওয়ার যে এইটা সাফা পাহাড় এখনকার এরকম করে রাখা হয়েছে ঘেরা, কারণ এই সাই করার জায়গাটা প্রায় 4টা তলা বিশিষ্ট। বেসমেন্টে 2টা আছে বোধহয়, আর বেসমেন্টে একটা, আর উপরে আরো 3টা ফ্লোর আছে। এই জন্য যে এখন ওইভাবে পাহাড় হিসেবে দেখা যায় না, এভাবে সিল করে রেখে একটা এইভাবে দেখা যায়। তো 450 মিটার প্রায় একটা ইয়ে থেকে, সাফা থেকে মারওয়া। আহ এটা মারওয়া। আর মাসআ মানে হচ্ছে সাই করার জায়গা। এটা হলে দেখেন, এইখানে হচ্ছে সাফা, রাইট? এইখানে হচ্ছে সাফা এবং এখানে হচ্ছে মারওয়া। এই মানে এই যে এইটা মানে এই সাফা মারওয়ার জায়গাটা দেখেন বহুতল বিশিষ্ট, বুঝছেন না? এটা তো সেই যে অতীতের যে মানে বিষয়টা সাহাবীদের সময় যেমন ছিল, এই যে সাফা, এটা সাফা, এটা মারওয়া। এই আবু কুবাইস পাহাড়, এটা হচ্ছে আজিয়াত পাহাড়, যে 2টা পাহাড়কে চাপা দিয়ে ফেরেশতারা বলছে যে মক্কাবাসীদের ধ্বংস করে দেয়। সেই 2টা পাহাড় এখানে। এই ভিডিও লিঙ্কটা আমি দিব, এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এখানে সব এই যে থামায় থামায় দেখবেন, ইয়ার নোটেশন গুলো দেওয়া আছে। এখানে সাহাবাদের বাড়ি টাড়ি আছে, সব দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা বারবার দেখবেন এই ভিডিওটা ইনশাআল্লাহ, যেটা আমরা দিব। তাহলে দেখবেন ওই সময়কার একটা পরিস্থিতি এখানে তৈরি করেছে। এই যে সাফা, এটা মারওয়া। তো এখন তো আসলে সাফা মারওয়া এরকম দেখার কোনো সুযোগ নাই, রাইট? আর তারপরে এই যে এখনকার যদি আমরা সাইয়ের জায়গাটা দেখি, এই যে সাই, আমরা কিন্তু এই ইতিমধ্যে গত ক্লাসে একটা সামারি করেছিলাম না, হজ আমরা কিভাবে করি, মনে আছে আপনাদের? একটা ক্লাসে দেখেছিলাম। এটা বিস্তারিত ভাবে আরো সামনে আসবে। আজকে আমরা আগে স্থানগুলোর একটা পরিচয় একটু দেখাই আর কি। এইখানে এখন সাই করে আর কি, ওই যে সাফা, এদিকে মারওয়া। আহ এটা এভাবে খুব বহুতল বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট, এরপরে সেকেন্ড ফ্লোর, এভাবে সাই করে, কারণ অনেক মানুষ একসাথে সাই করে। সুতরাং এটা আর ওই একটা ফ্লোর রাখা তো সম্ভব না। প্রায় 400 মিটার দৈর্ঘ্য সাফা মারওয়ার এই যে মাসআ, যেটাকে বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান একটা, এটা আসলে ওইভাবে কংক্রিট কোনো তথ্য না। এখানে একটা লাইব্রেরি আছে এখন বলা হয় এখানে। তবে এই যে কোন সাহাবীর কোন বাড়ি কোথায় ছিল, এইটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওর মধ্যে এই যে দেখেন, এই জায়গা, এই যে জায়গাটা থেকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কোন সাহাবীর বাড়ি কোথায় ছিল। এখানে আছে, হ্যাঁ। এই যে আব্দুল্লাহ, এখানে হচ্ছে এই যে মারোয়া পাহাড় থেকে দেখবেন এখানেই এখনো সেই লাইব্রেরিটা। এখানে আপনার আহ কি বলে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থান। এখানে মারোয়া পাহাড়ের পাদশিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এখানে, হ্যাঁ, এই কাছাকাছি। এরপরে আবু তালেবের বাড়ি হচ্ছে এই যে মুসাফা মারওয়ার কানেক্টিং মাঝখানে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি হচ্ছে এটা। এখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এই জায়গায়, সাফা পাহাড় থেকে পিছনে, এখন যেটা কবুতর চত্বর বলি। এই সব কবুতর চত্বরের জায়গাটার দিকে। আর এই দারুল আরকাম বিন আবিল আরকাম, যে প্রথম যে মাদ্রাসা সাফা পাহাড়ের পাদদেশে, সেটা ছিল এখানে। আর জাবালে ওমর যেটাকে বলা হয়, এখানে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, এই জন্য এই পাহাড়ের এখানটাকে বলে জাবালে ওমর। এখানে দেখবেন এখন 7 স্টার হোটেল আছে এখানে, বড় বড় বিল্ডিং। তবে দেয়, এটা তো আমাদের এই শোনা, আমরা কইছিলাম। আর এইগুলাই হেরা পাহাড়, এগুলো তো হজ সংশ্লিষ্ট বিষয় না, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আর একদিন আলোচনা করব। তো হজের মধ্যে আমাদের ওই জায়গাগুলোই আসলে মূলত লাগে, কয়েকটা জিনিস আমরা বললাম। তো
আজকের ক্লাস আমরা এখানে ইনশাল্লাহ শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা হজ এবং ওমরা এবং হজের যে আহকামগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে কিছু যে হজ এবং ওমরার যে কিছু জায়গার বিষয়টা আমরা দেখলাম। এখন আপনাদের কিছু কাজ দেই, সেটা হলো এই যে আপনারা প্রথমত এখানে যে আমি নোটসটা দিয়েছি আপনাদের, কই গেল? এই তো দেখা যাচ্ছে ওস্তাদ। হ্যাঁ, এই নোটটা আপনারা একটু দেখবেন, যেটা পড়াইছি আজকে সেটা একটু পড়লে হচ্ছে কি, মাথার মধ্যে না রাখলে তো লাভ নাই, তাই না? মাথার মধ্যে রাখতে হবে এটা। আর আহকামের বিষয়গুলো দেখেন এই নোটের মধ্যে কিন্তু খুব গোছানো আছে, সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, এটার মধ্যে সবই আছে, রাইট? আপনার কি করবেন, কবে কি করবেন, হ্যাঁ সব আছে। তারপর তো বই আপনাদেরকে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস কি, আমি সবসময় একটা জিনিস বলি যে ধরেন এই বইয়ের মধ্যে এইগুলো থাকবে না, এই যে কথাগুলো আমি বললাম, এই এত জিনিসগুলো আসলে বইয়ের মধ্যে অনেক সময় থাকবে না। তো আমরা এরপরে এই যে এহরামের বাঁধার যে বিষয়গুলো, হ্যাঁ আমরা এগুলো সবই আসলে বলবো, এবং এই সংশ্লিষ্ট হাকামগুলো আমরা বলবো রেগুলার আপনাদেরকে। ইনশাআল্লাহ এই ক্লাসগুলোতে থাকতে হবে, কারণ এখন আমাদের হাতে কিন্তু সময় নাই, আমাদের এই সিলেবাসটাকে শেষ করতে হবে। এই সিলেবাসে শেষ করার পরে কিছু কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন উত্তরে হজ আমরা এই বইটাও পড়বেন, পড়বেন। এটা মানে এটা তো খুব বড় বই না, এবং এই বইটা এমন একটা বই, এটা আমরা সবসময় সাথে নিয়ে ঘুরবো। মানে আমাদের যে একটা হ্যান্ডব্যাগ থাকবে, সেই হ্যান্ডব্যাগের মধ্যে এই বইটা আমাদের সবসময় সাথে থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আর একটা ভিডিও আমি দিয়েছিলাম যে হজ টিউটোরিয়াল, এইটা হলো ঠিক একটা মানে প্র্যাকটিক্যাল ইয়া। এটা আমি করেছিলাম 2012-13 হজ করে এসে, একদম ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে মানে জিনিসটা কি হয়, শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা, কখন কি করব আমরা, হ্যাঁ সব এখানে আছে। Clear? এই ভিডিওটা একটু দেখবেন, যত দেখবেন যত কিছু ইয়ে করবেন ততই আপনার জন্য এটা ভালো হবে। এটা তো অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, আর এই যে ভিডিওটা শেষে যেটা দেখালাম, এই ভিডিওটা আপনারা এই এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে কয়েকটা জিনিস আছে একই রকম দেখতে মনে হয়, আসলে সব দেখে লাভ নেই। ইন দা ওয়ে অফ হজ এন্ড ওমরা, এইটা আপনারা এইটার জায়গা টায়গা নিয়ে একটু দেখলে ওই জমানার একটা মোটামুটি ভাবে ভিউ তৈরি করা হয়েছে। এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, এটা দেখবেন। আর আমাদেরকে আমি একটা জিনিস বলি, যে যত বেশি শিক্ষিত হবেন সে তত বেশি এই সফরটা তার জন্যে মানে আনন্দদায়ক হবে এবং নিষ্কণ্টক হবে। আর যে যত বেশি মানে অশিক্ষার মধ্যে থাকবেন সে তত বেশি তার কাছে প্যানিক মনে হবে, তার কাছে তত বেশি এটা কঠিন মনে হবে। এর জন্য এই যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়, যেহেতু দেখেন প্রায় 7 লাখ টাকা খরচ করে আপনারা এখানে যাচ্ছেন, তারপরে তো নিজস্ব কিছু খরচ আছে, কোরবানির খরচ আছে, তারপরে এখানে অনেক পরিশ্রম আছে। আপনাদের কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে এটাকে আমরা কিভাবে সর্বোচ্চ ভাবে সুন্দরভাবে আমরা করতে পারি। এর জন্য ম্যাটেরিয়াল গুলো যেগুলো আমরা দিব, যেমন এই ভিডিওটা দেখতে বসে দেখেন, এটা কতটুকু সময় ভিডিও, মাত্র 14 মিনিট একটা ভিডিও, এটা দেখতে কতক্ষণ লাগে? এটা তো দেখে দেখে মানে মানুষের একদম তামা তামা করে ফেলানো উচিত, তাই না? তারপরে এখানে যে আপনি ডকুমেন্টটা দিয়েছে আজকে, সেটা একটু দেখবেন, রাইট? আর বইয়ের মধ্যে আমরা বলে দিব যে কি কি জিনিসটা আপনাকে দেখতে হবে, সেটা ইনশাল্লাহ দেখবো। তো আজকে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আমরা আহ আর আর একটা জিনিস হচ্ছে যে সাকিব, তোমরা টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে তাদেরকে অ্যাওয়ার করবা, যে কি কি জিনিস নিতে হবে কি নিতে হবে না, রাইট? অনেক এই জিনিসটা ইম্পর্টেন্ট যে অনেকে অনেক কিছু নিয়ে ফেলে, আবার অনেকে প্রয়োজনীয় অনেক জিনিস নেয় না। তো সেই জিনিসগুলোকে তোমরা একটু সেশন করে ওনাদেরকে একটা গাইডলাইন দিবা যে কি ধরনের জিনিসগুলো নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তো আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই? আর টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো আপনারা যে মাসরুনের সাথে কথা বলবেন, কারো হজের কোনো প্যাকেজ রিলেটেড এই ধরনের কথাগুলো, এগুলো আসলে আমার খুব একটা কিছু করার নাই। আমি সবসময় চাই যে আপনাদের সুবিধা হোক, আপনাদের সহযোগিতা করুক। তো আমি সবসময় মাসরুনকে এই বিষয়ে তাগাদাও দেই যে কারো কোনো প্রবলেম যেন না হয়, এই আর কি। তারপরেও টেকনিক্যাল বিষয়গুলো আসলে আমার কিছুই করার নেই, সত্যি কথা বলতে চাই। এইগুলো আপনারা মাসনুনের সাথে বসে এগুলোকে সলভ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর কোনো কোনো প্রশ্ন? ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার একটা কিউরিয়াসিটি জানার ছিল যে জি আপনারা জি যারা রেগুলার প্যাকেজে যাবেন তারা তো অনেক আগে চলে যাবেন, তো জি। আমরা কি কি মিস করব ওই সময়টা? কি আপনারা অন্যান্য জায়গা দর্শন করবেন? কারণ হজ তো অনেক পরে, আপনারা হয়তো অনেক আগে চলে যাচ্ছেন। এখন এগুলো তো এরকম শিডিউল করে আসলে অনেক আগে থেকে বলা মুশকিল, হ্যাঁ। আচ্ছা। যেমন জিয়ারাতে তো আসলে একদিনই বের হয়। জিয়ারা যেটাকে আমরা বলি, বিভিন্ন জায়গায় দেখার যে জায়গাগুলো, সেগুলোকে একদিনই বের হয়। তো এটা একটা জিনিস। এখন সেটা হতে পারে যে আমাদের আপনারা যখন জয়েন করবেন, এখন শর্ট প্যাকেজ হলে ঠিক কখন? আর একটা জিনিস, সাকিব তুমি আসো নাকি? আমরা কি আগে মদিনাতে যাব, না আগে জেদ্দা থেকে আগে প্রথমে মক্কায় যাব? প্লাস আমাদের হজ করে মদিনাতে যাবো, না মদিনাতে থেকে আগে যে আমাদের মক্কায় যাব? আগে মদিনায় যাওয়ার পরিকল্পনা আছে, এগুলো নিয়ে বিস্তারিত আচ্ছা, আমাদের সাথে কথা হবে, যেহেতু এগুলো আসলে ট্রাভেল প্ল্যানের ব্যাপার স্যাপার। এগুলো মনে হয় আমরা লেটার আলোচনা করবো আর কি, ইনশাল্লাহ। না করবা, কিন্তু এখন মানে কোনো ধরনের হিন্টস আছে কিনা? সাধারণত এখন ওরকম মদিনাতে পাচ্ছি না। যায়, ইদানিং সবাই দেখি মদিনাতে যায়। যদি যায় তাহলে এটা ভালো হয়, মদিনাতে গিয়ে তারপর মক্কাতে হজ করে তারপর বাড়ি চলে আসে, বুঝলেন না? এই তো মদিনাতে আরেকটা সুবিধা হচ্ছে, সরাসরি মদিনাতে গেলে ওই প্লেনে বসে আসলে আর এহরাম করা লাগে না। বা প্লেনে বসে তখন মদিনাতে কিছুদিন অলরেডি আরবের সাথে একটু মিশে টিশে একটু পুরানো হয়ে যায় আর কি। তো এখন যারা জেদ্দা থেকে আগে মক্কায় যায় হজের সময়, তারাও তো আসলে মক্কায় থাকে। যেমন আমরা প্রথম যখন গেছিলাম তখন মক্কাতে আগে গেছিলাম, পরের বার মদিনাতে আগে গেছিলাম। তো এটা ইস্যু না, তবে মদিনাতে গেলে আমি প্রিফার করি আগে মদিনায় গেলে ভালো। মদিনাতে গিয়ে মদিনার কাজটা শেষ করে তারপর মক্কা এসে হজ শেষ করে বাড়ি আসে। আর শর্ট প্যাকেজের এরা আসলে ঠিক কখন আমাদের সাথে জয়েন করবে কি, ওইভাবে চিন্তা করে তো জিয়ারাটাকে যাতে করে সবাই অ্যাটেন্ড করতে পারে ওইভাবে করা আর কি। এই, আর কোনো কারণে যদি জিয়ারা মিসও হয়ে যায়, তাহলে যে জিয়ারা করা শহীদুল নাকি, শহীদুল। আর যদি কারো জিয়ারা মিসও হয়ে যায়, এটা ট্যাক্সি করে আলাদা ট্যাক্সি ভাড়া নিয়ে তখন আপনারা জিয়ারা করতে পারবেন, এটা এমন কিছু না। এটা এক বেলা জিয়ারা করতে প্রায় ম্যাক্সিমাম এক বেলা লাগে, তখন হজের আগে পরে যে কোনো সময় এটা করে নেওয়া যায়। আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে করা যায়, সেরকম একটা ডেটে যদি করলে ভালো হয় আর কি। জি, মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাযাকাল্লাহ খাইরান। কিছুটা জেনেছি তো। আমার মানে কথা আপনার শোনা যাচ্ছে একটা না ভাই, ছিল। আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। এখন ভালো শোনা যাচ্ছে আজকে না। যে আলোচনা সেখানে কিছু কথা বলা হয়েছিল হারাম এরিয়া। হারাম এরিয়াটা কতটুকু আপনার এখানে কি আপনার আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারোয়া, এগুলি সবগুলো কি এটার অন্তর্ভুক্ত হারাম এরিয়ার না, মধ্যে? সাফা মারোয়া তো খুব কাছে, আরাফাটা দূরে। তো এখন আপনি এই যে উম, আমরা যেটা দেখেছিলাম যে হারাম এরিয়া, এই যে একটা বর্ডার লাইন দেওয়া আছে, তো
তবে সাধারণত আমরা তো হারাম এরিয়ার বাইরে যাই না। আর হজে যেখানে আরাফায় থাকতে হবে যখন, সেখানে তো যেতেই হবে। বুঝতে পেরেছেন না? জি। হারাম এরিয়ার, এই যে হারাম এরিয়াটা এখানে দেখানো আছে, এইটা হলো হারাম এরিয়া। শেয়ার অফ করে দেখেন এখানে, হ্যাঁ শেয়ারটা দিয়েছে, দাঁড়ান ভিডিওটা শো হচ্ছে না। একটু দাঁড়ান। এই যে দেখেন, সরি জুম করে দেখেন, জি। এই যে মক্কা, এই যে আপনার মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো তো সব আপনার এই যে নামিরা, হ্যাঁ, এটা হারাম এরিয়া। তো হারাম এরিয়ার মধ্যে তো আপনি আসলে থাকবেনই। এখানে সালাদটা যে 1,00,000 গুণ, এইটা কি বাইতুল্লাহতে নাকি পুরো হারাম এরিয়ার মধ্যে? এর মধ্যে দুইটা মত আছে। তবে অধিকাংশ স্কলারই বলেছেন যে এটা শুধু বাইতুল্লাহর এই মসজিদে না, এই পুরো হারাম এরিয়ার মধ্যে করলেই এত গুণ সওয়াব হবে আর কি। হ্যাঁ, এই জি। মুস্তাফা, আমার মনে হয় আর কোনো আর প্রশ্ন কেমন? নেই। আজকে আমরা শান্ত করি এখানে। তাহলে আমরা আজকে বিদায় নিই না, ইনশাল্লাহ? জি উস্তাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।